নমস্কার, সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা, শ্রদ্ধা। আবার নিয়ে চলে এসেছি শ্রী শ্রী মায়ের কথা। সুধীরাদি, যিনি আমাদের স্নেহময়ী বড় বোনের আসন গ্রহণ করেছিলেন, তিনি স্কুলের ছুটির পর সর্বদাই মায়ের কাছে যেতেন। সেদিন স্কুলের ছুটির পর কয়েকটি মেয়েকে মায়ের বাড়ি যাওয়ার সময় সঙ্গে নিলেন, সেই সঙ্গে আমাকেও নিলেন। সেদিন যে কি আনন্দ হলো বলে বোঝাতে পারবো না। মাকে দেখতে যাচ্ছি, কেমন দেখব সমস্ত রাস্তা তাই ভাবতে ভাবতে চলেছি। মা উদ্বোধনের সেই ঠাকুর ঘরে রাস্তার দিকের বারান্দায় দরজার সামনে বসেছিলেন, আর কয়েকজন মহিলা তার চারপাশে বসেছিলেন। তাদের মধ্যে একজন একখানি ধর্মগ্রন্থ পড়ে মাকে শোনাচ্ছিলেন। পড়তে পড়তে তারা পাঠ্য বিষয় নিয়ে মধ্যে মধ্যে দু একটি আলোচনাও করছিলেন। মাও সেই সঙ্গে দু একটি মন্তব্য করছিলেন। সুধীরাদির সঙ্গে আমরা মাকে প্রণাম করে একপাশে বসতে মা সস্নেহে সুধীরাদিকে বললেন, এই যে সুধীরা, এসো এসো, আজ মেয়েরাও যে এসেছে। আমাদের দিকে চাইলেন। কি যে স্নেহ সেই চোখের দৃষ্টিতে আর সেই হাসিতে! আমি তাকে কেমন দেখেছিলাম, কেউ যদি জিজ্ঞাসা করেন আমি তার উত্তর দিতে পারবো না, আমার খেই হারিয়ে যাবে। সে এক অপূর্ব অনুভূতি, সে অনুভব ভাষা দিয়ে বর্ণনা করা যায় না, কেবল একটি মাত্র কথাই বলতে পারি। এত ভালো লাগলো যে যতক্ষণ ছিলাম আমি অবাক হয়ে তাকেই দেখেছি। যেসব মেয়েরা মায়ের চারপাশে বসেছিলেন, মা যেন তাদেরই মতো, তাদের একজন। বাইরে কোনো রকম মহিমা গরিমার বিন্দু মাত্র প্রকাশ নেই, অথচ কি অপূর্ব মহিমা মাকে ঘিরে আছে। এত স্বাভাবিক এবং সকলের একজন হয়েও তিনি যে সম্পূর্ণ আলাদা, এই অনুভব করতে একটুও দেরি হয় না। এরপরে আরও কয়েকবার মাকে দেখতে পাওয়ার সৌভাগ্য আমি লাভ করেছিলাম। সবচেয়ে আশ্চর্য মনে হতো তার সেই অদ্ভুত সরলতা আর প্রত্যেকের প্রতি অসীম করুণা মাখা ভালোবাসা, যেন স্নেহ ভালোবাসার সাক্ষাৎ প্রতিমূর্তি, মূর্তিমতী করুণা আমাদের মা। মনে হয়েছিল শত শত অপরাধ ও গ্লানিতে পরিপূর্ণ আমাদের মন, মা যেন আপনা হতেই আমাদের মনের এই সব গ্লানি, এই তাপ দূর করবার জন্য করুণা ছলছল নেত্রে দাঁড়িয়ে আছেন। তার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই, কোনো অলৌকিকতাও নেই। এত সহজ মা যেন আমাদের ঘরেরই মা, আমাদের কল্যাণের জন্য, সুখ সুবিধার জন্য তিনি সদাই ব্যস্ত। কি আশ্চর্য সেই সরলতা! তার সমস্ত সত্তাই যেন ঠাকুরের পায়ে বিলীন হয়ে গেছে। অহং বলতে যেন কোনো কিছুই তাকে স্পর্শ মাত্র করতে পারে না। একবার আমি উদ্বোধনে মাকে প্রণাম করতে গিয়েছিলাম। সেই সময় একজন অতি বৃদ্ধ মৈথিলি দরিদ্র ব্রাহ্মণ দূর দেশ থেকে মাকে প্রণাম করতে এসেছিলেন। মার কাছে যখন তাকে প্রণাম করতে ওপরে আনা হলো, তখন দেখি সেই বৃদ্ধ ব্রাহ্মণ মায়ের চরণ দর্শন করে আবেগে কাঁপছেন আর জোর হাত করে মাতাজি মাতাজি ছাড়া আর কোনো কথাই বলতে পারছেন না। ব্রাহ্মণটি প্রণাম করে চলে গেলে মা সবিস্ময়ে ঠাকুরের ছবির দিকে দেখিয়ে আমাদের বললেন, আহা, ঠাকুরের কি আশ্চর্য মহিমা! কোন দূর দেশ থেকে এসেছে শুধু ঠাকুরের টানে ঠাকুরের কাছে। ঠাকুরের এই দয়া স্মরণ করে মায়ের মুখে যে আশ্চর্য বিস্ময়, আনন্দ ও ভক্তির ছবি দেখেছি তা আমি ভুলতে পারিনি। মায়ের নিজের সম্বন্ধে সেখানে কোনো চিন্তারই স্থান নেই। একদিকে মা যেমন মূর্তিমতী সরলতা, আবার আরেকদিকে মায়ের মতো অপূর্ব বিচার বুদ্ধিও কোথাও দেখতে পাওয়া যায় না।
একাধারে বালিকার মতো সরলা লজ্জাশীলা কুলবধূ, আবার অন্যদিকে অপরাজিতা শক্তিময়ী। মায়ের কথা যা পড়েছি তাতে অপার স্নেহ কোমল হৃদয়া মায়ের তেজস্বিতার কথা পড়লে আশ্চর্য মনে হয়। যাকে সবাই মন্দ বলে পরিত্যাগ করেছে তাকেও তিনি কোলে টেনে নিয়েছেন। লোকের কথা তার কাছে সম্পূর্ণ তুচ্ছ হয়ে গিয়েছে। শরণাগত বৎসলা তিনি, যে তার শরণ নিয়েছে সে যত বড় অন্যায় করুক তখনই তার কৃপা কণা লাভে ধন্য হয়েছে। আর মা ছিলেন অন্তর্যামিনী, তিনি সকলের অন্তরই দেখতেন, বাইরের কাজ দেখে কখনোই বিচার করেননি। সিস্টারের অর্থাৎ ভগিনী নিবেদিতার একান্ত অনুরোধে শ্রী শ্রী মা একদিন আমাদের স্কুলে এসেছিলেন। দুর্গাপূজার সময় দেবীকে গৃহে আনলে আমরা যেভাবে অনুষ্ঠান করি, সিস্টারও সেদিন ঠিক সেইভাবে দুয়ারে মঙ্গল ঘট, আমের শাখা, সশীষ ডাব, কলা গাছ প্রভৃতি স্থাপন করেছিলেন। শ্রী শ্রী মা যখন গোলাপ মা প্রভৃতিকে সঙ্গে নিয়ে স্কুলের দুয়ারে গাড়ি থেকে নামলেন, তখন সিস্টার সেইখানেই হাঁটু গেড়ে বসে তার পায়ের উপর মাথা রাখলেন। শ্রী শ্রী মাও গভীর স্নেহে তার মাথার উপর হাত রাখলেন। সিস্টার সে সময় যেন অভিভূত হয়ে পড়েছিলেন। আরেকদিন সিস্টারের সঙ্গে নৌকায় দক্ষিণেশ্বর থেকে ফিরতে সন্ধে হয়ে যায়। সিস্টার সেদিন আমাদের বলেছিলেন, যদি ঝড় বৃষ্টি হয়ে নৌকা ডোবার মতো হয় সে সময় তোমাদের কি মনে হতো? খুব ভয় হতো। কিন্তু আমি চাই যে তোমরা একান্ত মনে সম্পূর্ণভাবে মায়ের উপরে নির্ভরশীল হও, একেবারে ছোট্ট শিশুর মতো। শিশু যেমন মহা বিপদেও নির্ভয়ে মায়ের কোলে হাসে, যা কিছুই হোক না কেন মা আছেন। আমরা কিছুতেই ভাববো না, কিছুতেই ভয় পাবো না। মার কথার শেষ নেই। তাই একখানি মায়ের লেখা চিঠি দিয়ে মায়ের কথা শেষ করলাম। মা তার একটি দীনা মেয়েকে লিখেছিলেন, মা ভগবান মনের ধন, যেখানেই থাক তাকে আন্তরিক ডাকবে, যে তাকে আন্তরিক ডাকে সেই তার আপনার। নির্ঝরিণী সরকার, প্রবন্ধ মায়ের কথা, মূল গ্রন্থ শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, 3য় খণ্ড, সংকলক ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ, পৃষ্ঠা 608 থেকে 611। জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ কি জয়। ধন্যবাদ।